দেখো এটা হলো বাজারের লিস্ট। কত বিল হয়েছে দেখে? 11,770 টাকা। ডিমটা নিয়ে নিচ্ছি। তামাক ক্যান্সারের কারণ। এই ফ্যানটা পছন্দ করলাম। কিরকম দাম আছে? এটা বিয়ে বাড়ির ফ্যান, সেজন্য আর কি সিল কাটলাম না। ফাইনালি এখন আমরা বিয়ে বাড়ি চলে আসলাম। এটা হলো বড়ের গাড়ি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, কালকে আমাদের বাড়িতে ছোট্ট একটা আয়োজন রয়েছে, অনুষ্ঠান রয়েছে। মানে আমাদের কাছের আত্মীয়দেরকে দাওয়াত করা হয়েছে, তো তারা আমাদের বাড়িতে আসবে কালকেরে। আর সেই জন্য আর কি এখন আমরা যাচ্ছি বাজার করতে। দেখো এটা হলো বাজারের লিস্ট। তো আরেকটা লিস্ট রয়েছে। আর দেখো যত কিছু আইটেম লাগবে তো সবগুলো কালকে রাত্রেবেলা লিখে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি এই সমস্ত জিনিসগুলো কিনে আনতে। তো গাড়ি চলে এসছে, চলো যাওয়া যাক। তো এখন আমরা বের হয়ে পড়লাম এই জিনিসগুলো কিনে আনার জন্য। আর দেখো গাড়ি চলে এসছে, 3 জনে যাচ্ছি আমরা। চলো গাড়ি উঠি, চলো। বাজার করার জন্য এখন আমরা বেড়ে চলে আসলাম। আর এখানে অনেক বড় বড় দোকান রয়েছে, তো সব কিছু পাওয়া যাবে। তো সেই জন্য আর কি বেড়ে আসা। দেখো এটা হলো বেড়ে স্টেশন। এখানে চারিদিকে শুধু দোকান আর দোকান, সবজির দোকান, বাজারের দোকান আছে। এই গলির মধ্যে একটা দোকান আছে, সেখান থেকে আমরা কেনাকাটি করব। ডাল্লা আমার যখন বিয়ে হয়েছিল 3 বছর আগে, তো তখন এই দোকান থেকে বাজার করা হয়েছিল। তো আবার এই দোকানে আসলাম। দেখো মায়ের সব মালজাল আছে। এখন দোকানে ভিড় হচ্ছে, কাস্টমার এসছে অনেক। এরকম প্লেট অন্য কি ডিজাইন আছে? অন্য কি ডিজাইন আছে? অন্য কি ডিজাইন আছে প্লেটের? একটা ময়ূরের ছবি আছে। অন্য ডিজাইন দেখলে ভালো হতো। ময়ূরের ছবি আছে, অসুবিধা নেই, আরো ডিজাইন দেখলে ভালো হতো। এটা কি? এটা সেই ছোট প্লেট? দেখি এটা কিরকম। একই দাম নাকি সবগুলো? এগুলো একই দাম? একই দাম? এটা বেশি কোনো শক্তপোক্ত বেশি হবে এটা না ওটা? যেটা শক্ত বেশি হবে সেটা ভালো হবে, না তো নরম হলে অসুবিধা হবে। ভাতের প্লেট একটু হচ্ছে বড় হলে মনে হচ্ছে ভালো। না না, মানে এর থেকে এক সাইজ ছোট আছে। এটা সাদা ভালো। 90 পিস ডিম, 5 কেজি ভারী। চাল হচ্ছে কোন চালটা দেখাচ্ছে? না পিস যেটা লেখা হলো কালকেরে। এটা কি চাল ছিল ওটা? বিরিয়ানির চাল? না পিসটা ভালো। কালকে একটা চালের নাম ছিল না খুশকা নাকি একটা চাল ছিল। খুশকা পোলাও। আচ্ছা খুশকা পোলাও। এটা কি চাল? বিরিয়ানির চাল? এটা বিরিয়ানির চাল 8 কেজি। বিরিয়ানির চাল। এটা ভাত বড় হবে, বড় বড় ভাত হবে। সরু হবে তো, সরু দেখা যাচ্ছে। ওই দেখো বড় বড় ভাত হবে। গ্লাস নেওয়া হয়েছে লস্যি খাওয়ার জন্য। 25 পিস আছে এখানে। এখন মালগুলো বস্তার ভিতরে ঢোকানো হচ্ছে। চালটা দিয়ে দাও প্রথমত। 8 কেজি চাল আছে, বিরিয়ানির চাল। ডিমটা পাশে রেখে দাও, এটা হাতে করে নিতে হবে, তো ভেঙে যাবে। সাইডে রেখে দাও। টেবিলের উপরে এই পেপারটা দেওয়া হবে, তার উপরে খাওয়া দাওয়া হবে, তো সেজন্য এই পেপারটি নেওয়া হয়েছে। এখানে ডিম আছে 90 পিস। এটা কি আছে? এটা হজমুল্লা আছে, এটা তেল আছে, টিস্যু পেপার আছে। এখানে সব প্যাক করছে সব। ফাইনালি আমাদের সব জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গিয়েছে। দেখো সব ব্যাগের মধ্যে তুলে দিয়েছি। 1, 2, 3, 4, 5, 6টা। আর ডিমটা বাদ দিয়ে দেবো, কারণ এখান থেকে নিয়ে গেলে ভেঙে যেতে পারে, সেই জন্য আর কি। এখানে লেখা আছে পরিষ্কার, তামাক ক্যান্সারের কারণ। তামাক খেলে ক্যান্সার হতে পারে, তো যারা তামাক খাও তারা সাবধান হয়ে যাও। কত বিল হয়েছে দেখে?
11,770 টাকা। বাবা, আমি বলেছিলাম তো 10 টাকা। এতগুলো মাল নেওয়া হয়েছে, 11,000 টাকা বিল হয়েছে। ঠিক আছে চলো, বেল কি ঠিক আছে। 11, পেমেন্ট হয়ে গেছে 7, 11,750 টাকা। ভারী আছে ভালো রে। কি হচ্ছে ডিমটা নে। তুমি ডিমটা নাও না। অনেক কিলো ভাই পারবে না? আমার এই হাতে ভাঙা আছে, হাতটা ভাঙা আছে। আমি ডিমটা নিয়ে নিচ্ছি, তাহলে ডিমটা নিয়ে নিচ্ছি। চলো, আমাদের সব জিনিসপত্র কেনা হয়েছে, শুধু থালাটা বাকি আছে। থালা বাকি আছে, থালাটা কিনলে হয়ে যাবে। 90 পিস ডিম। নাও না, তুমি দাও, আমি নিচ্ছি বাদ থেকে, নিয়ে না। রেডি? তো পারে উপর একটা দিয়ে দাও। সেই টেস্ট। টাইম নাও না কেন প্রতিবার? পাইপ দেখলে মজা লাগবে। ওই দোকানে যে মাল দেখলাম সেই প্লেটটা। সিল করা মাল দেবে? সিল করা মাল আছে, এরকম দাগ হয়, দাগ হচ্ছে এখানে প্লেটের গায়েতে, কালো কালো দাগ। ফ্রেশ থাকে, পুরো পরিষ্কার। ঠিক আছে, রাখো। সেম এরকম প্লেট দেখেছিলাম, দাগ আছে বলে চলে এসেছে। দেখো প্যাক করা আছে, প্রত্যেকটা প্যাকের মধ্যে 25 পিস করে থাকে। তো 3টে লাগবে আমাদের। 180 টাকা বললাম? 180 টাকা। 460 টাকা মেরে দেয়। তরমুজ দেখো, কত তরমুজ। এই গরমের সময় তরমুজ আমার খুব ফেভারিট। তরমুজ খেতে খুবই ভালো লাগে গরমের সময়। তো কালকে আমাদের বাড়িতে ছোট্ট একটা আয়োজন রয়েছে, অনুষ্ঠান রয়েছে। তো সেজন্য আর কি দুটো পাখা আমাদের প্রয়োজন হবে, কারণ এই গরমের সময় মানুষ খেতে পারবে না। খাওয়ার সময় অতিরিক্ত গরম হয়, গরম মনে হয়। তো সেজন্য আর কি পাখা নেওয়ার জন্য আমরা পাখার দোকানে আসলাম। আর এসে দেখি দেখো দোকান বন্ধ আছে। তো দোকানদারকে ফোন করলাম, তো আসলেই দোকানে যাব। দোকানদার চলে এসছে, দোকান খুলছে আমাদের জন্য। ভালো পাখা আছে? সিলিং ফ্যান লাগবে দুটো। এই গরমের সময় ঠান্ডা পানি খেতে সেই মজা লাগে। এই ফ্যানটা পছন্দ করলাম। কিরকম দাম আছে? 3,000 ওই তো সেই 550 টাকা। কালকে রাত নি তো সেই 11টার সময় বসে বাড়িতে বসে তুলে আনলো। দুটো দিয়ে দাও তাহলে। এনে এসে বিল তোমরা যে ফ্যানটি দেখলে ওই ফ্যানটি দুটো নিচ্ছি। তো বারান্দায় লাগানো হবে। তো ফ্যানটা আনতে গিয়েছে উপর থেকে, আসলে আর নিয়ে নেবো। এই পাখায় কোনো রিমোট নেই, রেগুলেটর সিস্টেম। এই বক্সের মধ্যে দুটো পাখা আছে, একসাথে প্যাক করা আছে দুটো পাখা। এখানে লেখা আছে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেভ আপ টু 1500 পার ইয়ার। মানে এই পাখাটি ব্যবহার করলে প্রতি বছর 1500 টাকা সেভ হবে। মানে যেটা মিটার খরচ হয়, তো সেখান থেকে সেভ হবে। ইন্ডিয়ান নম্বর 1 BLDC ফ্যান। দেখা যাক কিরকম বাতাস হয়। তো দেখো ফাইনালি ফ্যানটা নিয়ে নিলাম, এবার পেমেন্ট করবো। এই বক্সের মধ্যে দুটো ফ্যান আছে। মানে এইটা মোটামুটি হয়ে এটা ছাদের উপরে লাগাতে হবে ড্রিল করে। তুমি এখন হলো তো ঝুলে দেবে। খোলো না, খুললে বুঝতে পারবে। মানে 1000 টাকায় আছে বুঝলে, 100 টাকা লাভ। ব্ল্যাক আছে, ব্ল্যাক ফ্যান। ঠিক আছে, এরকম কালার ভালো, ময়লা পড়বে না, বাইরে থাকবে যেহেতু। এটা বিয়ে বাড়ির ফ্যান, সেজন্য আর কি সিল কাটলাম না। হ্যাঁ, এটা খালার মেয়ের জন্য নিয়ে যাব। খালার মেয়ের আজকের বিয়ে আছে, তো সেজন্য আর কি ফ্যানটা নিলাম। টেবিল ফ্যান এটা। আর কালারটা দেখো, এরকম কালার আছে। 8,500 পেমেন্ট হয়ে গেছে। 8,500 টাকা হয়েছে। চলো, তো আমাদের সব নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু একটা জিনিস বাকি আছে, ছোটো প্লেটটা, সেটা বাজার থেকে নিয়ে নেবো। তো চলো এখন বাড়ি যাই, অনেক দুপুর হয়ে গিয়েছে। চলো। হ্যাঁ, ধরে নিতে হবে না তো পড়ে যেতে পারে। এইখান কোথায় যাবি? ড্রেস পরেছিস? ড্রেসটা পরে কিন্তু ভালো লাগছে ঈশান। হ্যাঁ,
গরম হচ্ছে খুব, এই রোদের সময় কষ্ট শুধু। এটা হলো সিলিং ফ্যান। এই ফ্যানটা এখানে লাগানো হবে, আর একটা ওখানে লাগানো হবে। এখানে আছে আর ওই ধারে একটা আছে। যারা কোথায় যাবে? বিয়ে বাড়ি যাবে? বিয়ে বাড়ি চকিতে কি লাগিয়েছিস? হ্যাঁ, ওই গাড়ি এসছে। ঈশান জামাটা কে কিনে দিয়েছে? এই ঈশান। বাজার আছে, বাকি আছে, প্লেটটা বাকি আছে কিন্তু। না, এই প্লেট, ছোট প্লেটটা যেটা মিষ্টি দেওয়া হবে, যেটা সবথেকে হাই কোয়ালিটি। এই তো প্লেটটা এখানে আছে। কোলেটা ভালো শক্ত আছে, ভালো শক্ত আছে প্লেটটা। না, সাদা প্লেট আছে, কালারটাও ভালো, হোয়াইট কালার। দেখ প্লেটের কোয়ালিটি খুব সুন্দর, সাদা প্লেট। কালারগুলো বাজে লাগে, সেই জন্য হোয়াইট প্লেট নিয়েছে। সেই তো খাবে তো কালকে। কিন্তু হলো কপি নিয়ে যেত। 8 পিস। হ্যাঁ, সে ঠিকই নিয়ে যেত। এই তো ফ্রেশ প্লেট, ফ্রেশ। প্রথম দোকানে কিছু নোংরা ছিল, এটা কত সুন্দর ফ্রেশ পরিষ্কার। আজকে আমার খালার মেয়ের বিয়ে আছে, তো বাড়িতে আসলাম একটু আগে, তারপর গোসল করে নিয়ে বের হয়ে পড়লাম। আর অলরেডি 2টো বেজে গিয়েছে, 2টো বাজে অলরেডি। ঠিক আছে, চলো। তো অনেক দুপুর হয়ে গিয়েছে, চলো গিয়ে খাওয়া দাওয়া করবো। আর সেই গাড়িতে এখন দাঁড়িয়ে আছে, তো এই গাড়িতে করে যাবো। আর সবাই গাড়ি বসে আছে, চলো। ঈশান যারা এসে বসে পড়েছিস, বসবো কোথায় আমি? এখানে টোটোতে বমি কি অসুবিধা হলেই সামনে চলে যাবো। চলো। ফাইনালি এখন আমরা বিয়ে বাড়ি চলে আসলাম, তো চলো দেখা যাক বিয়ে বাড়ির অবস্থা কেমন। এসে দেখি গাইস, দেখো সবাই চলে এসছে। এটা হলো আমার বড় মামার ছেলে। ভালো আছিস? হ্যাঁ। তো এখন আমরা হাঁটতে হাঁটতে খালাদের বাড়ি যাচ্ছি। এটা হলো আমাদের খালাদের বাড়ি, মেস খালাদের বাড়ি। আর বড়ের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, এটা হলো বড়ের গাড়ি। বর ভিতরে বসে আছে, সবাই আসছে। ওদের খেতে এখন অনেক টাইম লাগবে, ওরা গোলাপন্দ খাবে তারপরে উঠবে। বিয়ে বাড়ি এসে দই খাওয়া হচ্ছে। ঈশান দইটা খেয়ে বল কেমন, ভালো লাগছে? হ্যালো, ওইদিকে বল, ওইদিকে। এদিকে এসে বল। ও গরুর দেখছে এখন। ঈশান ওটা কি? হ্যাঁ, বইতে বলিস তো, এবার সামনাসামনি বল ওটা কি। এই মোরগটার দাম কত? এখন 5,000 টাকা দাম আছে। 5,000 টাকা দাম? 5 থেকে 6,000 টাকা দাম আছে। ওই সরু মোরগটা এত হালকা কেন? সরু, এটা ওই অনেক সরু মোরগ, এর দাম লাগে 5,000 টাকা। তো দ্বিতীয় ব্যাচ খাওয়া হয়ে গিয়েছে, চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। টেবিল পুরো ফাঁকা। বর এখন গাড়ির ভিতরে বসে আছে, তো ঘরের বসে চলো খাওয়া দাওয়া করে বাইরে বের হয়ে যাবো। এখানে পাখা আছে, চলো পাখা নিচে বসে পড়ি। বসে গিয়েছি খাওয়া দাওয়া করবে। এবার এই গরমের সময় গাড়ি বাড়ি খাওয়া দাওয়া করা অনেক কষ্ট হবে। পুরো সিট খালি আছে, সবাই আসছে খাওয়া দাওয়া করার জন্য। অনেক বিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে না, আর দেখো পাকার ব্যবস্থা করেছে গরমের সময়। এটা কিন্তু একটা ক্লাস। এটা হলো কাগজের প্লেট, কাগজের প্লেট দিয়েছে একটা। আর এখানে হাত ধোয়াচ্ছে সবে। কাগজ উড়ে যাবে, এইভাবে রাখতে হবে। এখন নান করে দিয়েছে। ব্যাস, অল্প করে ডাল,
মাছ দিয়ে দাও, আমাদের দেশি মাছ মাছ দিয়েছে, ভাজা মাছ। তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই লাগলো। তো আমাদের বাড়ি কাজ রয়েছে, অনুষ্ঠান রয়েছে আজকের, কালকের অনুষ্ঠান রয়েছে, তো সেজন্য আর কি খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি। আরও অনেক কিছু কেনাকাটির বাকি রয়েছে। গাড়ি ওঠিসান, চলো ভাই বাড়ির দিকে যাই। কিষান ঠান্ডা পানি খাবি? পানি খাবি? চলো পানি কিনে আনি, চলো। এখানে একটা দোকান আছে, এই দোকান থেকে পানি কিনতে হবে। পানি আছে? আছে পানি? হ্যাঁ, আটো নাও না। যে পানি আমরা বলতে খেলু বাচ্চা বলছো ভারতের দোকানে গেলাম, ঠিক আছে ওগুলো পানিটা 4.5 টাকা করে। গরম না? और टोटो छोचा। এই প্রচণ্ড গরমের সময় বিয়ে বাড়ি যাওয়া আসা খাওয়া দাওয়া করা অনেক কষ্ট। তো শীতকালে অন্যরকম একটা ফিলিংস, ভালো একটা সময়। তো এই গরমের সময় বিয়ের বাড়িতে যাওয়া মানে তো বুঝতে পারছেন কতটা কষ্টের ব্যাপার। আর যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম। আর আজকের খালার মেয়ের বিয়ে হচ্ছে, তো থাকতে পারলাম না, কারণ আমাদের বাড়িতে কালকে একটা ছোট্ট আয়োজন রয়েছে। তো আজকের অনেক কেনাকাটি করতে হবে, কিছু কেনাকাটি বাকি আছে। তো সেজন্য আর কি খাওয়া দাওয়া করে একটু বসে চলে আসলাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।